আলহামদুলিল্লাহি কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। যে সমস্ত ভাই বোনদের বয়স অনেক কম, যারা এই অল্প বয়স থেকে দুনিয়ার নানা অহেতুক খেলতামাশার মধ্যে লিপ্ত হয়ে গেছি, এইটা ভেবে যে আমাদের বয়স আর কি এমন হয়েছে, আরেকটু বয়স হোক, আরেকটু বড় হই, এরপরে মৃত্যু আখেরাতের কথা আমরা চিন্তা ভাবনা করব বা সেটার প্রস্তুতি গ্রহণ করব, তাদের জন্য করেই মূলত আজকে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ তাআলা একটা নাবালেগ ছেলের অন্তরে জাহান্নামের ভয় কীরকম গালেব প্রবল করে দিয়েছে, যে তার গুনহার আমলনামা শুরু হওয়ার আগে থেকেই, ছোটবেলা থেকেই সে জাহান্নামের আগুনের ভয়ে কীরকম সর্বদা ভীত থাকত। তো ঘটনাটি হজরত বাহলুল রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে বর্ণিত। যিনি বলেন, আমি একবার বসরার কোনো এক সড়ক দিয়ে যাইতেছিলাম। পথে কয়েকটি ছেলে আখরোট, বাদাম ইত্যাদি দ্বারা খেলাধুলা করছিল। তো তাদের নিকটেই ঠিক পাশেই আরেকটি ছেলে এরকম কান্নাকাটি করতেছিল। তো আমার ধারণা হইল এই যে ছেলেটির কাছে হয়তো বা বাদাম, আখরোট এগুলো নাই, আর এই জন্যই সে এরকম কাঁদতেছে। তো আমি তার নিকটে গেলাম এবং বললাম, বেটা চলো, তোমাকেও কিছু বাদাম আখরোট কিনে দেই, তুমিও এই সমস্ত বাচ্চাদের সঙ্গে একসাথে খেলতে পারবে। তো সে আমার দিকে মুখ ফিরে তাকায় বলল, আরে বেয়াকুফ, আমরা কি এই সমস্ত অহেতুক খেলতামশার জন্য দুনিয়াতে আসছি? আল্লাহ তাআলা কি আমাদেরকে এই জন্য পয়দা করছেন? তো আমি তাকে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, তো আমরা কি জন্য দুনিয়াতে আসছি? তো সে বলল, এলেম হাসিল করিবার জন্য, আল্লাহর ইবাদত করিবার জন্য। তা আমি বললাম, আল্লাহ তাআলা তোমার হায়াতে বরকত দান করুন, তুমি এই কথা কই থেকে জানলে? তো সে বলল, কেন আল্লাহ পাক কি বলে নাই, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা? অর্থাৎ তোমরা কি এই ধারণা করিয়া নিয়েছো যে আমি তোমাদিগকে অনর্থক পয়দা করিয়াছি, আর এই যে তোমাদিগকে আমার নিকট ফিরিয়ে আনা হইবে না? তো হজরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি বলিলেন, বেটা তোমাকে তো বড় বুদ্ধিমান মনে হইতেছে, তা আমাকেও কিছু নসিহত করো। তো সে তখন বলিতে লাগলো যে আমি তো দেখতেছি দুনিয়া সব সময় চলমান অবস্থায় রইয়াছে, আজ একজন গেল তো কাল আরেকজন গেল, সর্বদা চলার জন্য পা ও গোছার উপর কাপড় উঠিয়া রইয়াছে, যেমন দৌড়াইবার জন্য প্রস্তুতি হয়। না কোনো জীবিতের জন্য দুনিয়া বাকি থাকে, আর না কোনো জীবিত দুনিয়ার জন্য বাকি থাকে। মনে হয় যেন মৃত্যু এবং আকস্মিক দুর্ঘটনা দুইটি ঘোড়া, যা মানুষের দিকে দ্রুত দৌড়াইয়া আসিতেছে। অতএব হে বেয়াকুব, যে দুনিয়াকে লইয়া ধোকার মধ্যে পড়িয়া রইয়াছ, একটু চিন্তা করো এবং দুনিয়া হইতে নিজের জন্য আখেরাতে কাজে আসে এমন কোনো উপযুক্ত জিনিস নিয়ে নাও। এইটুক বলিয়া ছেলেটি আসমানের দিকে মুখ করিয়া দুই হাত উঠাইল, আর তার অশ্রুধারা তার গালের উপর দিয়ে প্রবাহিত হইতেছিল। এরপর সে ছেলেটি হঠাৎ বেহুশ হইয়া পড়িয়া গেল। আমি তাড়াতাড়ি তাহার মাথা উঠাইয়া আমার কোলে রাখিলাম এবং জামার অস্তিন দ্বারা তাহার মুখের মাটি ইত্যাদি মুছিতে লাগিলাম। যখন বাচ্চাটির হুঁশ হইল, তখন আমি বলিলাম, বেটা এখন হইতেই তোমার কেন এত ভয় হইল? তুমি তো অনেক ছোট, এখন তো তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা হইবে না। এরপরেই সেই ছেলেটি বড় আশ্চর্যময় একটি নসিহতমূলক কথা বলল। সে যা বলিল তা হচ্ছে, হে বাহলুল, সরিয়া যাও। আমি সব সময় আমার মাকে দেখিয়াছি, তিনি যখন আগুন জ্বালাইতে আরম্ভ করেন তখন প্রথমে ছোট ছোট লাকড়ির টুকরা চুলায় রাখেন, তারপর বড় বড় লাকড়ি রাখেন। তো আমার ভয় হয় যে জাহান্নামে ছোট ছোট লাকড়ির স্থলে না জানি আমাকেই রাখিয়া দেওয়া হয়। আল্লাহু আকবার। তো আমার ভাই, জিন্দেগিটা তো এই রকম, মৃত্যু বা একটা দুর্ঘটনা আকস্মিক এসে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে অনন্তকালের সেই জিন্দেগির দিকে। সাথে শুধু থাকবে আমার দুনিয়ায় করে যাওয়া এই আমলগুলো। তো বয়স অল্প হোক বা বেশি হোক, একজন শতরূর্ধ্ব বৃদ্ধ ব্যক্তি এই অন্তরে আশা রাখে যে আমার মনে হয় মারা যাওয়ার আরও অনেক দেরি আছে। ওই রকম অল্প বয়স্ক ভাই বোনেরাও অন্তরে এই ধারণা রাখে যে আমার মৃত্যুর অনেক দেরি আছে। হ্যাঁ, আমার আশেপাশে অনেকেই মারা যেতে পারে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু
এটা মনে করি যে আমার মৃত্যুর অনেক দেরি আছে। সুতরাং আমাদের এই জিনিসটা কোনোভাবেই ভাবার সুযোগ নাই যে যতদিন না আমরা বড় হয়েছি, অল্প বয়সে আছি, মন যেরকমটা চায় আনন্দ ফুর্তিতে সেই কাজগুলোই আমরা করতে থাকি। অনেক সময় অনেকের অ্যাডভাইসও এরকম শোনা যায় যে তোমরা যতদিন না গার্জিয়ান হইছো, বড় হইছো, এর আগে জীবনটা উপভোগ করে নাও, মন যা চায় সেটা করে নাও, পরে আর এই সুযোগটা পাবে না। না ভাই, এরকমটা আমার প্রতিটা জীবনের প্রত্যেকটা সময় অত্যন্ত মূল্যবান। এই সময়টাকে আমরা প্রতিনিয়ত ওই জিন্দেগির জন্য ব্যয় করি, কাজে লাগাই, যেটা আমার হাত থেকে কখনো ছুটে যাবে না। আর দুনিয়ার খেলতামাশা আমরা যত কিছুই করি না কেন, এটা আজ না হয় কাল আমাদের হাত থেকে এরকম ছুটে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।